আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আরও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি নিয়ে এসেছি মাটন শামি কাবাবের রেসিপি। তার জন্য আমি এখানে নিয়েছি 300 গ্রাম মাটন, যেটাকে খুব ছোট ছোট পিস করে নিয়েছি আর ভালো করে আমি ধুয়ে নিয়েছি। তার সঙ্গে আমি এখানে নিয়েছি 100 গ্রাম ছোলার ডাল। এবার এই ছোলার ডালটাকেও খুব ভালো করে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পর এগুলোকে প্রেসার কুকারে দিয়ে 4টে সিটি দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। এবার এখানে একটা প্রেসার কুকারে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ছোলার ডাল। তার সঙ্গে পরিমাণ মতো জল দিয়ে আমরা সেদ্ধ করে নেব। তবে খুব বেশি জল ব্যবহার করবেন না, কারণ এর জলটা আমরা ফেলে দেব না, এর মধ্যেই কিন্তু পরে শুকাতে হবে। তাই দেখুন আমি এভাবে চেপে চেপে দেখে নিলাম কতটা জল প্রয়োজন। আমি এখানে 2.5 কাপ মতো জল ব্যবহার করছি। আপনারা আপনাদের পরিমাণ মতো জলটা ব্যবহার করবেন। এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। তার আগে আমি কিছু মশলা এর মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিছু শুকনো মশলা নিয়েছি 3টে তেজপাতা, স্বাদমতো লবণ, 1 টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন নিয়েছি হলুদ গুঁড়ো, 6 থেকে 7টা দানা নিয়েছি শাহি গোলমরিচ, 1/4 টিস্পুন নিয়েছি শাহি জিরা, 7 থেকে 8টা দানা নিয়েছি গোলমরিচ, একটা জয়িত্রী ফুলের অর্ধেক নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণ নিয়েছি দারচিনি, 4টে ছোট এলাচ, 4টে লং, 2 টেবিলস্পুন নিয়েছি এখানে আদা রসুন বাটা। এবার এই মশলাগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিব। মশলাগুলো আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। বাইন্ডিংয়ের জন্য আমি একটা মিডিয়াম সাইজের আলুকে 2 টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে 4টে সিটি পর্যন্ত আমরা কুক করে নেব। এবার আমরা গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবার একবার আমরা খুলে দেখে নেব মাংস আর ছোলার ডালটা সেদ্ধ হয়েছে কিনা। ছোলার ডাল, মাংস আর আলুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, তবে এর মধ্যে জল আছে, এই জলটা কিন্তু ফেলে দেবেন না। এবার হাই ফ্লেমে গ্যাসে বসিয়ে এই জলটাকে আমাদের শুকিয়ে নিতে হবে। আমি এখান থেকে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি, তবে বাকি মশলাগুলো ফেলবো না। হাই ফ্লেমে দিয়ে আমি ভালো করে জলটা শুকিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। মিশ্রণটা আমার ঠান্ডা হয়ে গেছে। এবার এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এখানে আমি মিক্সির একটা বাটি নিয়েছি, এর মধ্যে মিশ্রণটা দিয়ে দেব আর ভালো করে এটাকে বেটে নেব। মিক্সার গ্রাইন্ডারে বাটার সময় দিয়ে দিচ্ছি আমি এখানে 1 টিস্পুন রিফাইন্ড অয়েল। দেখুন আমার মিশ্রণটা খুব ভালোভাবে বাটা হয়ে গেছে। ঠিক এইভাবেই আপনারা বেটে নেবেন। কি সুন্দর একটা আঁশ ভাব আছে এর মধ্যে। মাংসর যে সুতো সুতো ভাবটা থাকে সেটা খুব সুন্দর করে এখানে দেখা যাচ্ছে। আর এরকম সুতো সুতো হলে শামি কাবাবটা খেতে খুব ভালো হয়। মাংস, ডাল আর আলুর মিশ্রণটাকে খুব ভালো করে আমি পিষে নিয়েছি। ঠিক এইভাবে আমি পিষে নিয়েছি। দেখে বুঝতে পারছেন একটা সুতো সুতো ভাব আছে। এরকম হলে শামি কাবাবটা খেতে খুবই টেস্টি হয়। ঠিক এইভাবে আপনারা পিষে নেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। মিশ্রণটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি হাতে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি আর হাতে ভালো করে লাগিয়ে নিব। এবার একটা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। একটা এই সাইজের লেচি কেটে নিয়েছি। এবার এটাকে ভালো করে আমি শামি কাবাবের শেপ দেব। এবার হাত দিয়ে চেপে চেপে এভাবে শামি কাবাবের শেপটা দিয়ে দিব। এই যে আমার শেপটা দেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবটা বানিয়ে নিব। আমি আরো একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে একটা লেচি কেটে নেবেন।
এভাবে একটা লেচি কেটে নিয়ে এটাকে ভালো করে হাত দিয়ে চেপে চেপে গোল করব। প্রথমে এটাকে হাত দিয়ে চেপে চেপে গোল শেপ দেব। ঠিক একইভাবে বাকিগুলো আমি বানিয়ে নিব। শামি কাবাবগুলো আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি শ্যালো ফ্রাই করে নিব। এখানে আমি প্যানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলটাও ইউজ করতে পারেন। এবার আমি এক এক করে শামি কাবাবগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। তবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ে রাখবেন। এবার এক পিঠ হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভালো করে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার চলে এসছে। এবার এগুলোকে আমরা তুলে নিব। ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নিব। তৈরি হয়ে গেল আমাদের মাটন শামি কাবাব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার এই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে দেওয়া বেল বাটনে হিট করে অলে ক্লিক করে দেবেন আমার ভিডিও সবথেকে প্রথমে দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফিজ।